20 কিলোমিটার ভ্রমণ করব বাংলাদেশের মাত্র 100 টাকায়। আপনি কি জানেন সৌদি আরবের মধ্যে এমন একটি বাস আছে যে বাসে আপনি নগদ টাকা দিলে আপনাকে বাস থেকে নামিয়ে দেওয়া হবে। আজকে আমি এমন একটি বাসের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব যে বাসে আপনাদেরকে নগদ টাকা দিলে নিবেই না এবং কি বাস ড্রাইভার আপনাদেরকে বাস থেকে নামিয়ে দিবে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবে বাস ভ্রমণ করতে আপনাদের কি কি লাগে, নগদ টাকা দিলে আপনাদের কি কি সমস্যা হবে এবং কিভাবে আপনারা সৌদি আরবে সহজভাবে বাস ভ্রমণ করবেন। এখানে আশেপাশে অনেক গাড়ি, তাই আমি বাস স্ট্যান্ডে যেতে হলে ওই সাইডে যেতে হবে। ঠিক আছে, ভিডিওটা একটু স্কিপ করুন, আমরা বাস স্ট্যান্ডে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো বন্ধুরা, আমি কথা বলতে বলতে কিন্তু বাসের কাছেই চলে আসছি। এই সেই বাস যার মাধ্যমে আজকে আমরা ভ্রমণ করব 20 কিলোমিটার ভ্রমণ করব বাংলাদেশের মাত্র 100 টাকায়, যেটা কিনা সৌদি আরবে 3 রিয়াল 45 পয়সা এরকম। আর এখানে কোনোদিন আপনাকে নগদ টাকা দিয়ে সেবা দিবে না। চলুন আমরা তাহলে বাসের ভিতরে যাই। এই সেই বাস। সালামু আলাইকুম। كيف حالك؟ Good, I'm good. أنا يعطي كاش أنت شيل والله ما في كاس. كاش ما في شيل. شيل مين شيل؟ شبكة ايوه صح. بس شبكة يعني كاش ما في كاس ما في. يعني আমি তাকে ক্যাশ টাকা দিব কিন্তু সে ক্যাশ নিবে না। ليش ما في شيل كاش؟ هذا شركة شركة مسلمة. شركة كده يعني كله يجي من بنك. خلاص أنا يعطي بنك. আমি কিন্তু এখন এখানে টাকা দিচ্ছি, দেখতে পাচ্ছেন। খালাস كم فلوس هذا؟ يعني أنا أروح 345 أنا أروح حفوف ما في مشكلة واحد مرة. ওকে খালাস আনা শুভ বাস কেফ। ওকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমি এর মাধ্যমে টাকা দিয়ে দিছি, আর কোনো সমস্যা হবে না। আমি 20 কিলোমিটার শুধু একবারে চলে যেতে পারবো। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি যদি জায়গায় জায়গায় স্টেশনে নামতে চান আপনি কিন্তু এখান থেকে নামতে পারবেন, কিন্তু আপনি যদি একবারে যেতে চান 1 টাকা দিয়ে মানে 3 টাকা 45 পয়সায় কিন্তু আপনি এখান থেকে চলে যেতে পারবেন একবারে হাফু 20 কিলোমিটার, কোনো রকম কোনো টাকা দেওয়া লাগবে না। আর আমি যদি আপনাদেরকে এখন বাসটা দেখাই, এই যে বাসের দৃশ্যটা আপনারা একটু দেখুন। বাসের ভিতরে কোনো রকম মানুষ নাই, আপনারা দেখতে পাইতেছেন। এই যে আমি একদম বাসের পিছন সাইডে আছি, একদম এই পিছন সাইড থেকে কিন্তু বাস অনেক বড় দেখা যাইতেছে, কিন্তু আসলে তেমন বড় না। কিন্তু এখানের মধ্যে যদি আমি সিট গুনে আপনাদেরকে বলি, 1 2 3 4 5 6 7 8 9 9 দুগুণে 18 18 দুগুণে 36 জন মানুষ বসার জায়গা আছে। তার মধ্যে আপনারা যদি প্রতিবন্ধী মানুষ যারা আছে, যারা হাঁটাচলা করতে পারে না, তাদের জন্য কিন্তু স্পেশাল সিট দেওয়া আছে এখানে, আপনারা দেখতে পাইতেছেন। এই যে আপনারা চাইলে কিন্তু এখানে এইভাবে বসে আরামসে যেতে পারবেন। আর আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখবো, ভিডিওটা কন্টিনিউ করো। সো বন্ধুরা, আমাদের বাসটা কিন্তু এখন এখান থেকে ছেড়ে দিয়েছে, আর আমরা এখন উমরান থেকে যাব হাফুফ। এই যে দেখতে পাইতেছেন আপনারা, এই যে আমাদের ড্রাইভার ভাই কত সুন্দরভাবে গাড়িটা চালাই নিতেছে এখান থেকে। এই যে আমরা যাইতেছি এখন, কত সুন্দর ভিউজ আশেপাশে দেখা যাইতেছে। আপনারা একটু যদি আশেপাশে দেখেন, এই যে আমাদের বাস ড্রাইভার ভাই আমাদেরকে মানে খুব সুন্দরভাবে তারা খুব কন্ট্রোললি চালাইতেছে। আর প্রতিটা জায়গায় কিন্তু এখানের মধ্যে স্টপেজ আছে, এখান থেকে কিন্তু ইউটার্ন নিবে এখন। এই যে আপনারা দেখতে পাইতেছেন, এখান থেকে ইউটার্ন নিবে। এখান থেকে ইউটার্ন নিয়ে কিন্তু এই যে এই সামনে আরেকটা স্টপেজ আছে, এই স্টপেজের মধ্যে কিন্তু 30 সেকেন্ড দাঁড়াবে। 30 সেকেন্ড দাঁড়ানোর পরেই কিন্তু আবার এখান থেকে চলে যাবে মূল ডেস্টিনেশনে। এখানের মধ্যে একজন ভাই অপেক্ষা করতেছে হয়তো বাসের জন্য। আমরা দেখব উনি কিভাবে উঠে বাসে, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এই যে একজন ভাই উঠতেছে, আপনারা দেখতে পাইতেছেন। এই যে দেখতে পাইতেছেন আপনারা, খুব সুন্দরভাবে টাকাটা দিয়ে কিন্তু এখানের মধ্যে চলে গেছে। यानी इधर नहीं रुकेगा ज़्यादा टाइम। হ্যাঁ, 10 সেকেন্ড এরকম প্রত্যেকটা স্টপেজ আছে, প্রত্যেকটা স্টপেজে কিন্তু 10 সেকেন্ড করে দাঁড়ায়।
মানুষ থাকুক আর না থাকুক প্রত্যেকটা স্টপেজে কিন্তু 10 সেকেন্ড করে দাঁড়াতে হবে। আমাদের আরো ইন্ডিয়ান ভাই আসতেছে, ওনাকে আমি চিনি, দেখি ওনার সাথে একটু কথা বলি। उसको मैं जानता है। स्टॉप में रुकिए। हाँ, सलाम वालेकुम, कैसे हो? अच्छा है, आपको घर में भेजेगा ये वीडियो बना के। তো উনি কিন্তু আমার পরিচিত, উনিও কিন্তু किधर जाएगा भाई? बस आ जाएगा। अब হাবুব में जाएगा, জাফর में जाएगा। তো উনি বলতেছে বাস কোথায় যাবে। তো আমরা দুইজন, আমি সকাল 3 জন আছে এখন বাসে, দেখি সামনের দিকে কি হয় আপনাদেরকে জানাবো। আজকে আমরা যে বাসটি ভ্রমণ করতেছি সেই বাসটার নাম হচ্ছে সেফকো বাস। সৌদি আরবে এটা বেশ জনপ্রিয় এবং এর সেবা এবং মান দুটোই খুবই উন্নত। একটি ভাই কীভাবে পেমেন্ট করে বাসে উঠে গেল, আর একটি ভাই পেমেন্ট করতেছে, তার পেমেন্টটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, বাসের ভিতরে যে লোকটা আছে তার কার্ড দিয়ে আপনি কিন্তু পেমেন্ট করে খুব সহজভাবেই কিন্তু ভ্রমণ করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। এই পথের রাস্তাগুলো অনেক বেশি গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল ট্রাফিক। রাস্তায় গাড়ি অনেক কম ছিল, যার ফলে কোনো জ্যাম ছাড়াই খুব স্বাচ্ছন্দ্যে ড্রাইভ করা গেছে। যারা ড্রাইভ করতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি দারুণ রোড। বিশেষ করে বাতাসের সাথে বালুর ঢেউ আর দিগন্ত বিস্তৃত এই দৃশ্য আপনার ভ্রমণের ক্লান্তি নিমিষেই দূর করে দেবে। প্রকৃতির এই রুক্ষ অথচ স্নিগ্ধ রূপ সত্যিই অতুলনীয়। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, এখান থেকে হাফুব 20 কিলোমিটার যেতে লাগতে পারে 15 থেকে 20 মিনিট, কিন্তু আপনি যদি বাসের মধ্যে যান তাহলে কিন্তু আপনাদের লাগতে পারে 1 ঘন্টা 5 মিনিট, এর থেকে একটু বেশি লাগতে পারে, কমও লাগতে পারে, মানুষের উপরে নির্ভর করে। কারণ এখানের মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে স্টপেজ আছে আর প্রত্যেকটা জায়গার মধ্যে 10 সেকেন্ড করে থামতেই হয়। সেজন্য আপনাদের যদি ইমার্জেন্সি দরকার হয় তাহলে কিন্তু আপনারা বাসের মধ্যে না গিয়ে অন্য কোনো বিকল্প দেখতে পারেন। जाफर আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক আসতেছে, কিন্তু শুক্রবারে কিন্তু এখানে প্রচুর পরিমাণ লোক হয় অন্যান্য দিনের তুলনায়। এই যে প্রত্যেকটা লোকের কাছে কিন্তু কার্ড আছে, এখানে কোনো রকম ক্যাশ টাকা নেওয়া হয় না, প্রত্যেকটা লোকে কার্ড দিয়ে দিয়ে এখানে কিন্তু পে করে এখানে উঠতে হয়। প্রত্যেকটা লোকের কাছে কিন্তু কার্ড আছে, কার্ড ছাড়া কিন্তু এখানে কখনোই আপনাকে অ্যালাউ করবে না। আমি শুরুতে আপনাদেরকে বললাম যে ক্যাশ টাকা দিয়ে আপনাদেরকে বাস ড্রাইভার নামিয়ে দেবে, কিন্তু আপনাদেরকে নেবে না, সেটাই আপনাকে একটু আগে বললো আর আপনারাও দেখতে পেলেন। সব মিলিয়ে মরুভূমির সৌন্দর্য আর ফাঁকা রাস্তার এই ভ্রমণটি ছিল দারুণ এক অভিজ্ঞতা। আলমডান থেকে হুফুফের এই সফরটি আমার কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি আমাদের মূল ডেস্টিনেশনে, আর এটাই হচ্ছে আমাদের সেই বাস। 1 ঘন্টা 5 মিনিট আমরা এটাতে জার্নি করে আসছি। আর এখন আমি আপনাদেরকে বলবো এখানের কিছু ভালো দিক এবং খারাপ দিক। এই বাসের মধ্যে যদি আপনাদের প্রচুর পরিমাণ সময় থাকে তাহলে কিন্তু আপনারা এই বাসে করে আসতে পারেন, আর যদি আপনাদের হাতে কোনো রকম সময় না থাকে তাহলে কিন্তু আপনারা ট্যাক্সি বা গাড়ি দিয়ে আসতে পারেন। কারণ এই বাস দিয়ে আপনাদেরকে আসতে হলে 1 ঘন্টা 5 মিনিট সময় দিতে হবে। প্রত্যেকটা স্টপের মধ্যে আপনার 30 সেকেন্ড করে সময় লেস হয়। 15 থেকে 20 মাইল রাস্তা পার হতে এই বাস সময় নেয় 1 ঘন্টা, আর ট্যাক্সি দিয়ে আপনার আসতে হলে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। কিন্তু আপনাদের যদি টাকার দিকে তাকাতে হয়, মাত্র 3.5 টাকায় কিন্তু আপনারা 15 থেকে 20 কিলোমিটার আপনারা এই বাসের মধ্যে সহজেই জার্নি করতে পারবেন। সো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, আশা করি অনেক ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।